নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। ডব্লিউবিপি কনস্টেবল 30শে নভেম্বরের পরীক্ষায় যারা বসেছো তাদের প্রত্যেকের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। তোমাদের প্রত্যেককে এই আপডেটটা করিয়ে নিতে হবে। কিভাবে করবে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখাবো। এর জন্য অফিসিয়াল যে নোটিশটা জারি হয়েছে সেই নোটিশটা আগে তোমাদের দেখাই এবং কিভাবে তোমাদের আপডেটটা করাতে হবে সেটাও দেখাবো। তো দেখো, এখানে প্রথমে আমি অফিসিয়াল নোটিশটা আমি ওপেন করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ যে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 30শে নভেম্বর। তোমরা যারা যারা পরীক্ষা দিয়েছো তোমাদের কত স্কোর আসছে তোমরা প্রত্যেকেই কিন্তু কমেন্টে জানাবে। প্রত্যেকে যারা যারা এই ভিডিওটা দেখছো প্রত্যেকেই কমেন্ট করবে। ওকে, আচ্ছা, এবার আমরা এই নোটিশে কি বলা হয়েছে সেই জায়গাটায় চলে যাচ্ছি। তো দেখো, এখানে বলছে দ্য পিরিয়ড for updation of category has been extended up to 21শে ডিসেম্বর 2025. Candidates who have already changed their category will also be allowed to modify the same once again in case of inadvertent error on their part from 10 AM of 12 December 2025. অর্থাৎ ধরো তুমি যদি পরিবর্তন আগে করে থাকো, তোমার ক্যাটাগরিকে যদি পরিবর্তন করে থাকো, তোমাদের আবার তুমি পরিবর্তন করার সুযোগ তোমাদের দেয়া হচ্ছে এবং সেই সুযোগটা তোমরা পাবে যে 18ই ডিসেম্বর অর্থাৎ আজকের ডেটে সকাল 10টার পর থেকে তোমরা সেটাকে করতে পারবে। ঠিক আছে, কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিভাবে করতে হবে আমি সেটাও তোমাদের বলবো, একদম স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি তথ্য থাকবে। ওকে, এখানে বলছে দেখো, এখানে দেখো বাংলায় কিন্তু এই ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করাও আছে। তোমরা দেখতেই পাচ্ছ ক্যাটাগরির সাম্প্রতিকতম তথ্য আপডেট করবার সময়সীমা আগামী 21শে ডিসেম্বর 2025 পর্যন্ত বাড়ানো হয়েছে। আগে কত ছিল? আগে 18ই ডিসেম্বর ছিল, সেটাকে এক্সটেন্ড করে 21শে ডিসেম্বর করা হয়েছে। এবার বলছে যে সমস্ত চাকরি প্রার্থী ইতিমধ্যেই তাদের ক্যাটাগরি পরিবর্তন করেছেন এবং যদি সেক্ষেত্রে তাদের অনিচ্ছাকৃত কোনো ভুল হয়ে থাকে তবে তারাও তারিখ সকাল দেখো 18ই ডিসেম্বর 2025 তারিখ সকাল 10টা থেকে একই পরিবর্তন আবার করার সুযোগ পাবেন। দেখো, আমি এই জায়গাটা একটা ব্যাপার ক্লিয়ার করে দিই। তোমাদের মধ্যে অনেকের একটা কনফিউশন হচ্ছে যে স্যার আমি তো ইউআর ক্যাটাগরি থেকে, আমাকেও কি পরিবর্তন করতে হবে? তো তুমি যদি ইউআর ক্যাটাগরি থেকে থাকো, তোমার যখন দেখবে একটা আপডেট ক্যাটাগরি বলে একটা অপশান তোমাদের এখানে তোমাদের শো হবে। ঠিক আছে, আপডেট ক্যাটাগরি বলে একটা অপশান শো হবে, সেখানে তোমরা জাস্ট ইউআরটাই রাখবে। তোমার যদি পরিবর্তন না হয়ে থাকে তারপরে তোমাকে কি করতে হবে? সাবমিট করে দিতে হবে। সাবমিট বলে একটা অপশান পাবে, তোমাদের সাবমিটে গিয়ে ক্লিক করে দিতে হবে। কিন্তু প্রত্যেককেই করতে হবে। যারা যারা তোমরা 30শে নভেম্বর যারা পরীক্ষা দিয়েছো তাদের প্রত্যেককে এই আপডেটটা কিন্তু করতে হবে। তুমি যদি তোমার কাস্ট ক্যাটাগরি যদি চেঞ্জ না হয়ে থাকে তাহলে সেটাই তুমি দেবে। আপডেট ক্যাটাগরির যখন লিস্টটা তুমি দেখবে সেখানে দেখতে পাবে তুমি ওবিসি দেখবে, ইউআর দেখবে, এসসি দেখবে, এসটি দেখবে, ইডাব্লিউএস দেখবে, এরকম তুমি ক্যাটাগরি তুমি দেখবে। এবার ধরো তোমার যদি পরিবর্তন না হয়ে থাকে তুমি ইউআরটাই সিলেক্ট করে নেবে আপডেট ক্যাটাগরিতে, তাহলে তারপরে তোমাকে সাবমিট করে দিতে হবে। তো তোমাদের ইউআরেই তোমাদের রেজাল্টটা আসবে। ওকে, এর জন্যই তোমাদের ক্যাটাগরিগুলোকে আপডেটটা করিয়ে নেওয়ার সুযোগ কিন্তু তোমাদের দেওয়া হচ্ছে। এবার দেখো তোমরা কিভাবে করবে। এটা করার জন্য তোমাদের কি করতে হবে? একদম হোম পেজে চলে গেলে পিআরবির রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করবে। রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করার পরে দেখো পেজটা ওপেন হয়ে যাবে। আমি যখন এই ভিডিওটা করছি, রাতের দিকে ভিডিওটা করছি, তোমাদের 10টা থেকে কিন্তু তোমাদের লিঙ্কটা মানে তোমরা একই সেমই লিঙ্ক থাকবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, লিঙ্কের কিন্তু কোনো পরিবর্তন হবে না, একদম সেম। আর এই যে দেখতে পাচ্ছ এখানে তোমাদের নোটিশটা দেওয়া আছে, এই যে এক্সটেনশন অফ পিরিয়ড আপডেশন মডিফিকেশন অফ কাস্ট ক্যাটাগরি, এই যে এখান থেকে তোমরা পিডিএফটাকে ডাউনলোড করে নিতে পারো 17ই ডিসেম্বর। এবং তোমাদের এখানে সিম্পলি ক্লিক করতে হবে। দেখো এখানে আপডেশন অফ ক্যাটাগরি কাস্ট, এখানে দেখো তোমাদের গেট ডিটেলস অপশানে ক্লিক করবে। এখানে লিঙ্ক কিন্তু সেমই থাকবে, একদম যা আগে যা লিঙ্ক ছিল সেটাই কিন্তু থাকবে। শুধু এখানে দেখো উইন্ডো উইল বি অ্যাক্টিভ বিটুইন, যেটা তোমাদের এখানে যে ডেটটা দেওয়া আছে 18ই ডিসেম্বর 2025, এই ডেটটাকে এক্সটেন্ড করে 21শে ডিসেম্বর করে দেওয়া হবে। কটা থেকে করবে? আজকের ডেট থেকে করবে, অর্থাৎ 18ই ডিসেম্বর সকাল 10টা থেকে কিন্তু তোমাদের এটা করতে পারবে। ঠিক আছে, এবং আমি তোমাদের এখনই তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমাদের করতে হবে। এর জন্য তোমাদের কি করলাম, এই যে নিচে যে অপশানটা যে উইলিং ক্যান্ডিডেট হু অ্যাপিয়ার্ড ইন দ্য রিটিন এক্সামিনেশন রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, এই অপশানে 3rd নম্বর অপশানে তোমাদের ক্লিক করতে হবে। এখানে তোমরা যখন ক্লিক করবে
দেখো তোমাদের কাস্ট ক্যাটেগরিকে পরিবর্তন করার সুযোগ তোমরা পাচ্ছ। যারা আগে করেছো তাদেরকে কিন্তু আবার করতে হবে। কিভাবে করবে? এর জন্য তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে তোমার ডেট অফ বার্থটাকে বসাবে, বসিয়ে তোমাকে সাবমিট করতে হবে। ঠিক আছে? তো এখানে আমি অ্যাপ্লিকেশন নাম্বারটা বসিয়ে নিচ্ছি, তারপরে আমি ডেট অফ বার্থ বসিয়ে নিচ্ছি, এরপরে আমি সাবমিট অপশানে ক্লিক করছি। দেখতে পাচ্ছ যে আমি একদম অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থটা বসিয়ে নিয়েছি। এগুলো বসানোর পরে এবারে আমি সাবমিট অপশানে ক্লিক করব। তো দেখো সাবমিট অপশানে ক্লিক করার পরে তোমাদের এরকম একটি জায়গা চলে আসবে, ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে, যেখানে দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেন্টস ডিটেলস অ্যাজ পার রেকর্ড। অর্থাৎ তুমি আবেদন যখন করেছিলে তখন যে রেকর্ড তোমার ছিল সেই রেকর্ডগুলো তোমাদের এখানে শো করবে। প্রথমত তোমার অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে শো হবে প্রথমে, তারপরে দেখতে পাচ্ছ যে তোমার নাম এখানে শো হবে, তোমার ফাদার নেম শো হবে, তারপরে তোমার ডেট অফ বার্থ এখানে শো করবে এবং তোমার জেন্ডার। তো এর পরবর্তী হচ্ছে তোমাদের এখানে ক্যাটাগরি শো করবে। ক্যাটাগরিতে তুমি যখনই ক্লিক দ্য লিস্ট অ্যান্ড সিলেক্ট ক্যাটাগরি এই অপশানে যখন তুমি ক্লিক করবে, তোমাদের এখান থেকে তোমাদের এখানে দেখো 140টা সাব ক্যাটাগরি এখানে শো হবে, ওবিসি এ আর ওবিসি বি মিলিয়ে। ওকে, এখান থেকে তোমরা যখন দেখবে তোমাদের ওবিসি এ ক্যাটাগরিতে তোমরা দেখো 49 আছে, আর ওবিসি বি ক্যাটাগরিতে আছে হচ্ছে 91 আছে। তোমরা এখান থেকে তোমাদের সাব ক্যাটাগরি তুমি চেঞ্জ করতে পারো। অনেকেই আছে যারা ওবিসি এ থেকে ওবিসি বি হয়েছে, আবার অনেকে আছে ওবিসি বি থেকে ওবিসি এ হয়েছে, অনেক আছে যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেটে পরিণত হয়েছে। তো এই সব যে যারা আছে, যারা পরিবর্তন করেছে বা পরিবর্তন করতে চাইছো, তাদের জন্য কিন্তু এই সুযোগটা দেওয়া হচ্ছে। ওকে, এবার যদি তুমি তোমার ক্যাটাগরিতেই যদি থাকো, মানে তোমার ক্যাটাগরি যদি পরিবর্তন না হয়ে থাকে বা যদি পরিবর্তন না করতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমাদের এখানে বলাই হয়েছে যে ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর কাস্ট ক্যাটাগরি। তুমি কি তোমার কাস্ট ক্যাটাগরিকে পরিবর্তন করতে চাও? যদি করতে চাও তাহলে তুমি এখানে ইয়েস করবে, আর যদি না করতে চাও তাহলে এখানে নো করবে। অনেকেই আছে যারা ক্যাটাগরিকে পরিবর্তন করেছে পরবর্তী সময়, কারণ তুমি আবেদন যখন করেছিলে তখন হয়তো তুমি একটা ক্যাটাগরিতে ছিলে, পরবর্তী সময় তোমাদের এই যে এতগুলো সময় চলে গেল, তারপরে তুমি আবার পরিবর্তন হয়েছে। তো এদের জন্যই কিন্তু এই সুযোগটা দেওয়া হয়েছে, কারণ রেজাল্ট আউট হওয়ার পরে তোমাদের কিন্তু যে ক্যাটাগরি তুমি আপডেট করিয়ে নেবে সেই ক্যাটাগরিতেই তোমাদের রেজাল্টটা কিন্তু আসবে। ওকে, তো এখানে দেখো তোমাদের এখানে বলছে যে ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর কাস্ট ক্যাটাগরি। যদি পরিবর্তন করতে চাও তাহলে তুমি ইয়েস অপশানে ক্লিক করবে। ইয়েস অপশানে ক্লিক করার পরে দেখো সিলেক্ট ইউর আপডেট ক্যাটাগরি, অর্থাৎ তুমি এখান থেকে তুমি ক্যাটাগরিকে আপডেট করতে পারবে। এই যখনই তুমি সিলেক্ট ক্যাটাগরিতে অপশানে তুমি ক্লিক করবে, এখানে ওবিসি এ, ওবিসি বি, এসসি, ইডাব্লিউএস, তারপরে দেখো এসটি, এরকম কিন্তু তোমাদের শো করবে। ঠিক আছে, এবার যদি তুমি পরিবর্তন না করো তাহলে সেক্ষেত্রে তুমি তোমার যে ক্যাটাগরি যেটা ছিল সেটাতেই তুমি এখানে রাখতে পারো এবং তুমি ভ্যালিডেট অপশানে তুমি ক্লিক করতে পারো। এখানে দেখো যদি তুমি পরিবর্তন না করো তাহলে তুমি এখানে নোতে অপশানে ক্লিক করবে, অর্থাৎ তুমি যে আগে যে ক্যাটাগরিতে ছিলে সেই ক্যাটাগরিটাই কিন্তু এখানে দেখছো শো করছে। এবার যদি তুমি পরিবর্তন করতে চাও, যদি ধরো মনে করলে যে না আমি ওবিসি এ, ওবিসি বিতে পরিবর্তন করতে চাই, বা তোমাদের এখানে ক্যাটাগরি পরিবর্তন হয়েছে, এর জন্য তোমাকে প্রুফটা দিতে হবে। যখন তোমাদের প্রুফ লাগবে কখন? তোমাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে যারা পরিবর্তন করবে তাদের ক্ষেত্রে পরিবর্তনের জন্য এখানে ইয়েস করতে হবে এবং এখানে তোমাদের আপডেট ক্যাটাগরিটা দিতে হবে, দিয়ে ভ্যালিডেট অপশানে ক্লিক করবে। তো ক্যান্ডিডেট যেহেতু এখানে কোনো পরিবর্তন করছে না, যে ক্যাটাগরিতে সে ছিল সেই ক্যাটাগরিতেই রয়েছে, যেহেতু সেই ইউআর থেকে বিলং করছে, তো সেক্ষেত্রে এগুলো করার পরে তোমাদের জাস্ট সিম্পলি এখানে সাবমিট অপশানে ক্লিক করতে হবে, আর কিচ্ছু করার কিন্তু প্রয়োজন নেই। ঠিক আছে, আর যদি তোমাদের পরিবর্তন হয়ে থাকে তাহলে এখানে ইয়েস অপশানে ক্লিক করবে, তোমার ক্যাটাগরিটাকে তুমি এখান থেকে সিলেক্ট করবে এবং ভ্যালিডেট অপশানে ক্লিক করবে। যখনই তুমি ভ্যালিডেট অপশানে ক্লিক করবে তোমার মোবাইলে ওটিপি আসবে, অথবা তোমাদের ইমেল আইডিতেও তোমাদের ওটিপি আসবে। সেই ওটিপিটা তোমাদের এখানে এন্টার করতে হবে এবং ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করতে হবে। যখনই তুমি ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবে তোমাদের বর্তমান যে কাস্ট সেটা কিন্তু তোমাদের আপডেট হয়ে যাবে এবং এর পরে তোমাদের ফাইনাল এই চেকবক্সে তোমাদের ক্লিক করে তোমাদের ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করতে হবে। যখনই তুমি ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করবে তোমাদের যে ক্যাটাগরি সেটা কিন্তু আপডেট হয়ে যাবে, অর্থাৎ আগে যেটা ছিল সেটা যদি তুমি পরিবর্তন করতে চাও সেই পরিবর্তিত যে কাস্ট ক্যাটাগরিটা সেটা তোমাদের শো করবে। ওকে, তো এই হচ্ছে তোমাদের মেন প্রসেস। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই বলবো ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো, কারণ এরকমই জেনুইন আপডেট তোমাদের কাছে ভদ্রেশ্বর স্টাডি সেন্টার প্রোভাইড করে থাকে। এখনের মতো এটুকুই, টাটা।